ওকে, আমাদের আজকের ক্লাস হচ্ছে কত নাম্বার ক্লাস? এটা ক্লাস 5 আজকে আমাদের। তো যাই হোক, এখানে আমাদের আমরা আজকে থেকে কাজ করব এখানে HTML নিয়ে। তো আমরা জানি যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হলে প্রথমে আপনার ওয়েবসাইটের লোকেশন সেট করে নিতে হয়, বা একটা ফোল্ডার সেট করতে হয়, বা ডিরেক্টরি তৈরি করতে হয় যেখানে আমার ওয়েবসাইটটা থাকবে। তো আমি এখানে একটা ডিরেক্টরি বানিয়ে নিচ্ছি Ctrl+Shift+N প্রেস করে। তো আমি আমার ওয়েবসাইটের নাম বা ডিরেক্টরির নাম আমি যা খুশি তাই দিতে পারি। আমি সাধারণত দিলাম ওয়েবসাইট। এখানে আমাকে যে ফাইলটা নিয়ে কাজ করতে হবে সেই ফাইলটা রেডি করে নিচ্ছি। নিউতে ক্লিক করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল পুরো অংশটা কেটে index.html ডাবল ক্লিক। ওকে, তো হয়ে গেল। এখন এটাকে আমি এডিট করব, লেখালেখি করব, যার জন্য আমাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটা দিয়ে এডিট করতে হবে। তো এখানে আমার চলে আসছে, আগেরগুলো রয়ে গেছে এখানে। এই হচ্ছে আমার index.html। তো গতকালকের ক্লাসে আমরা শিখেছিলাম যে আসলে কিভাবে যে কিভাবে এখানে স্ট্রাকচার লিখতে হবে, তাই তো? স্ট্রাকচার বাসায় প্র্যাকটিস করেছিলেন কে কতবার? আমি 10 বার করেছি। যারা বেশি বেশি করেছেন আশা করি তাদের আর কোনো প্রবলেম হবে না, তাই না? আর এটা এমন কোনো কঠিন কিছু না যে আমরা পারবো না। তো আমি এখানে আনছি আমার স্ট্রাকচারটা, আপনারাও অবশ্যই আনতে পারবেন। আমি খুব তাড়াহুড়া করে আনছি এই জন্য যে আসলে সময় নিতে চাচ্ছি না, এটা আমরা সবাই পারি। তো এখানে আমাদের HTML পার্ট শেখা হচ্ছে আজকে। HTML পার্ট টাইটেল এই হচ্ছে অবস্থা। তো এটাকে আমি এখন রান করব ফায়ারফক্স দিয়ে, লঞ্চ ইন ফায়ারফক্স। তো চলে আসছে এখানে। তো এখন আমি এখানে লেখালেখি করতে চাই, আমাদের যত লেখালেখি সব আসবে এখানে। তো আমরা গতকালকের ক্লাসে একটা ইমেজ কিভাবে নিয়ে আসতে হবে, তারপরে একটা H1 ট্যাগ কীভাবে নিয়ে আসতে হবে, এবং ট্যাগ কীভাবে লিখতে হবে, P ট্যাগ কীভাবে আনতে হবে, এগুলো আমরা গতকালকের ক্লাসে শিখেছি। আজকে একটু ভিন্ন জিনিস শিখবো, একটা মজার জিনিস শিখবো। তো দেখুন, আমি একটা ফোল্ডার রেখেছি এখানে। তো এখান থেকে আমি এই ফাইলটাকে ওপেন করছি, দেখতে পাচ্ছেন এই ফাইলটা এখানে দেখা যাচ্ছে একটা ফেসবুকের লগ ইন পেজ, তাই তো? তো আমরা তো এখানে মোটামুটি CSS সহ করা হয়েছে, যেহেতু কালার কোড সব কিছু আছে। তো আমরা জানি যে এখানে কি CSS ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা তো এখনো CSS শিখতে পারিনি পরিপূর্ণভাবে, তাই না? তাহলে আমরা একটা CSS ছাড়া কোডিংগুলো তো আনতে পারবো নাকি? এখানে অনেক অনেক লেখা দেখা যাচ্ছে, এটা একটা অনেক অনেক লেখা দেখা যাচ্ছে। তো আমরা যদি এটাকে আনতে চাই তাহলে কিভাবে আনতে পারি, একটু ট্রাই করে দেখি, তাই না? আচ্ছা, আমরা শুরু করতে চাচ্ছি এখানে। তো আমি শুরুতেই একটু কোডিং করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন এখানে কি কি আছে। এখানে আছে একটা লোগো, ফেসবুকের লোগো আছে। এটা আমরা আনবো, এটা আনবো, এটা আনবো, এটা আনবো। গতকালকে ক্লাসে কি এগুলো দেখেছিলাম? ফার্স্ট ক্লাসে দেখেছিলাম আমরা যারা পুরাতন আগে যারা ক্লাস করেছেন, গতকালকের ক্লাসের আগের ক্লাসে যারা ক্লাস করেছেন, তারা কি ইনপুট দেখেছিলেন? ইনপুট দেখাইছিলাম, ইনপুট টাইপ। জি স্যার, দেখেছি স্যার। জি স্যার। তারপরে এ ট্যাগ দেখাইছিলাম না? জি স্যার, এটা দেখেছিলেন। আচ্ছা, তাহলে আজকে সহজ হয়ে যাবে নতুন পুরাতন সকলের জন্যই। আচ্ছা, তাহলে আমি এইরকম এই লেখাগুলোকে, এই সবগুলোকে অপশন আজকে আনতে চাচ্ছি। তো চলুন আমি শুরু করি। আমার কি কি লাগবে? একটা ইমেজ লাগবে, এই ইমেজটা লাগবে। স্যার গ্রুপের নামটা কি জানি কি ভুলে গেছি। এখন গ্রুপ বাদ দেন, এই ছবিটা লাগবে, এই ছবিটাও লাগবে। তাহলে এই দুইটা ছবিকে আমি নিয়ে নিই কপি করে। এই ছবিটাকে সেভ ইমেজেস আমি সেভ করছি। এটা মাথা.png নামে ছবিটা আছে, আমি আমার ফোল্ডারের ভিতরে সরাসরি নিব। এটা আমাদের ক্লাস, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে কোনো ডিরেক্টরি নেই, তো তার আগে চলুন একটা ডিরেক্টরি বানিয়ে নিয়ে আসি যেখানে রাখবো। এখানে আমাদের একটা ফোল্ডারও রাখবে সেই সাথে, যেখানে আমরা ইমেজগুলোকে রাখবো, ইমেজেস। এখানে আমাদের সেই ছবিগুলোকে আমি রাখবো। তো চলুন আবার এখানে যাচ্ছি, এইটাকে নিব, এটাকে সেভ করছি, সেভ ইমেজেস, logo.png ছবির নাম। এখান থেকে এখানে 5 নাম্বার ক্লাস, এটা আমার ডিরেক্টরি, এটা আমার ইমেজের এখানে। আর এই ছবিটাকে নিব, এটা সেভ ইমেজেস, ঠিক একই জায়গায় মাথা.png। দুইটা ছবি আমার চলে আসলো। আসলে আসছে কিনা একটু চেক করে আসি। এই যে দেখুন, দুইটা ছবি দেখা যাচ্ছে, একটা logo.png, একটা মাথা.png। তাহলে যদি একটু হিসাব করি,
এই দিক থেকে হিসাব করেন, এটা আলাদা একটা বক্স, এখানে শুরুতেই কি আছে, একটা ছবি আছে, ঠিক কি না? একটা ছবি আছে, তারপর আছে এটা 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 এটা, এই লেখাগুলোকে মার্কআপ করব। তো শুরুতেই আমি ছবিটাকে আনি, তাহলে ছবি আনার জন্য আমার কি হবে, একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগটার নাম কি? আইএমজি ট্যাগ। সেটা একটা নাম হচ্ছে ইমেজ ট্যাগ। তাহলে আইএমজি ইমেজ ট্যাগ চলে আসছে। এই অল্টার কি এটা আমি আলোচনা করছি একটু পরে, দাঁড়ান। ইমেজ ট্যাগ আসলো, ইমেজ ট্যাগের ভিতরে কীভাবে বলবো, IMAJES, ইমেজেস স্ল্যাশ ছবির নাম কি, লোগো, LOGO, লোগো ডট PNG ছিল না কি ছিল, একটু চেক করি, দাঁড়ান। ছবি আসছে কিন্তু দেখা যাচ্ছে না, দেখছেন? এই তো কারণ কি, সাদা ছবি তো, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। আমার ছবি এসেছে না, দেখেন তো, ফেসবুক ছবি দেখা চলে যাচ্ছে। আসছে। তারপরে দেখুন ছবিটা চলে আসলো। এরপরে আপনি যদি এখানে আসেন, আরেকবার একটু খেয়াল করে দেখে আসি, এরপরে কি আছে, এই তো ইমেইল। এটাকে আমরা কিসের ভিতরে রাখতে পারি, ইমেইল আর ফোন, ছোট্ট একটা লেখা H2 H6 H5 এগুলোর ভিতরে রাখতে পারি, তাই না? তো আমরা এটা এইভাবে রাখবো না। তো যখনই আপনার কোনো ইনপুট থাকবে, ইনপুটের পাশেই যদি এরকম কোনো লেখা থাকে, তাহলে সেটাকে আমরা ভিন্ন একটা ট্যাগে ব্যবহার করব। সেই ট্যাগটার নাম হচ্ছে লেবেল ট্যাগ। লেস দেন গ্রেটার দেন ট্যাগটার নাম কি, লেবেল ট্যাগ, LABEL, লেবেল ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে স্ল্যাশ LAB, লেবেল ট্যাগ শেষ। এটার ভিতরে আমি বসিয়ে দিব এই লেখাটাকে, ইমেল অর ফোন, এই লেখাটা। তাহলে চলুন লিখি EMAIL, ইমেল অর ফোন। মাইক্রোফোনটা মিউট করেন, কার এখানে শব্দ হচ্ছে। ইমেল অর ফোন আসছে না? জি স্যার। তারপরে কি আছে, ইমেল অর ফোনের পরে আছে ইনপুট করার জায়গা। তাহলে আমাদের একটা ট্যাগ আছে ইনপুট করার জায়গা, গত ক্লাসে মনে হয় একটু দেখেছিলাম, লেস দেন গ্রেটার দেন ইনপুট। গতকালকের ক্লাসে কি দেখাইছিলাম এটা? ইনপুট দেখানো হয়েছিল। দেখাইছিলেন স্যার। ইনপুটের অনেক টাইপ আছে, ইনপুটের টাইপের ভিতরে এটা কি হবে, ইমেইল টেক্সট বা টেক্সট দেওয়া যায়, ইমেলও দেওয়া যায়, টেক্সট। আর এখানে কি কোনো লেখা আছে, কোনো লেখা নেই, কাজে এটা লাগবে না, ইনপুট টাইপ টেক্সট। তারপরে কি আছে, এটাও আমার চলে আসলো, এই তো ইনপুট। তারপরে আছে আমার একটা পাসওয়ার্ড লেখা, এই পাসওয়ার্ডটাকে আমরা কোন ট্যাগের ভিতরে রাখবো, লেবেল ট্যাগ দেন LAB, লেবেল ট্যাগ শুরু, লেবেল ট্যাগ শুরু এবং লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ লেবেল ট্যাগ শেষ। এটার ভিতরে আমি লিখবো হচ্ছে পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। দেখুন তো আমার পাসওয়ার্ড লেখা চলে আসছে কিনা, পাসওয়ার্ড চলে আসলো। পাসওয়ার্ডের পরে হচ্ছে আপনার আরেকটা ইনপুট করা জায়গা, তাহলে এখানেও একই জিনিস, লেস দেন গ্রেটার দেন ইনপুট টাইপ কি হবে, পাসওয়ার্ড। এখানেও একটা স্ল্যাশ হবে, এখানেও একটা স্ল্যাশ হবে, কন্ট্রোলস। তাহলে চলে আসলো, এখানে যা কিছু তাই লিখি দেখা যায়, আর এটা যেহেতু পাসওয়ার্ড, এখানে কোনো কিছু লিখলে সেটা দেখা যায় না। এই প্রশ্নটা কার ছিল, যে আপনার ইনপুট দেখা যাচ্ছিল না? তারপরে এখানে আরেকটা কি আছে, ফরগটেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা হচ্ছে এমন একটা, যেখানে ক্লিক করলে আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, গতকালকের আমি ক্লাসে বলেছিলাম যে আপনারা যারা পরে জয়েন করেছেন, মানে গতকালকের ক্লাসে যারা পরে আসছেন, তাদেরকে বলেছিলাম যে আগের যে 3টা ক্লাস আছে, 3টা ক্লাসের ভিডিও দেখে নিতে। আপনারা কে কে দেখেছিলেন, মনে আছে কারো? জি স্যার, দেখেছি। আগের ক্লাসের ভিডিওগুলো যারা দেখেছিলেন তাদের জন্য আজকের ক্লাসে জি স্যার, আমি দেখেছিলাম। সহজ হবে। স্যার আমার হচ্ছে আসতেছিল না, আমি কোড ঠিক মতো টাইপ করছি, আমি ভিডিওতে অনেকবার চেক করছি। আপনি কোড ঠিকমতো টাইপ করেন না, এর জন্য আসে নাই।
স্যার আমি তো স্যার চেক করলাম, স্যার আপনি যেভাবে লিখছেন আমি ওইভাবে লিখছি আচ্ছা স্যার। আমি পরে দেখবো আপনারটা, আপনি চেক করবেন না এখন, আগে দেখেন শিখেন। আচ্ছা স্যার আরেকটা কথা স্যার, বলেন। স্যার আপনি যখন HTML5 লিখছিলেন তখন একটা সামনে আসছিল, আমি ওটা ট্রাই করছিলাম কিন্তু ওটা আমার আচ্ছা আসছে না এখনো স্যার। আসার মতো বয়স হয় নাই, পরে আসবে। আর একটু বড় হন, আর একটু বেশি শিখেন, তারপরে আসবে। এটা গতকালকে বারবার বলেছি যে আর আপনারও আসবে, পরে আসবে। এখন আমি যেটা বলেছি সেটার উত্তর দেন, যে আমি যে গতকালকের ক্লাসে বলেছিলাম যে বিগত আরও 3টা ক্লাস হয়ে গেছে আমাদের, ওই 3টা ক্লাসের 3টা ভিডিও ছিল ক্লাসের, ওই ভিডিওগুলো কে কে দেখেছিলেন আর কে কে দেখেন নাই? যারা দেখেছেন তাদের জন্য আজকের ক্লাসের টপিকসগুলো ধরা খুবই সহজ হবে। তাহলে এখানে একটা ট্যাগ আছে, যে লেখাটা আছে ফরগটেন অ্যাকাউন্ট, এটা আছে মূলত একটা এ ট্যাগের ভিতরে, যেখানে ক্লিক করলে আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, এরকম একটা লেখা। তো আমি এটাকে লিখতে চাচ্ছি ফরগটেন অ্যাকাউন্ট এ ট্যাগ, এনকোড ট্যাগ। তো চলুন নিয়ে আসি লেস দ্যান গ্রেটার দ্যান এ ট্যাগ শুরু, এবং এখানে এসে লেস দ্যান গ্রেটার দ্যান, এখানে এসে আপনার স্ল্যাশ দিয়ে এ ট্যাগ শেষ হয়ে যাবে। আর এখানে আপনি বসিয়ে দিবেন হচ্ছে এই ফরগটেন অ্যাকাউন্ট। বাট এইটুকু দিলেই আপনার পুরোটা কাজ করবে না, দেখছেন? তাদেরটা যেরকম আপনারটা কিন্তু সেরকম না। এখানে নিলে একটা দাগ আসে, আপনার মাউসটা হোভার একটা পয়েন্টার হয়ে যায়, কিন্তু আপনারটা কিন্তু তা হচ্ছে না, তাই না? তো এটা করার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম কি? হাই রেফারেন্স। এখানে আপাতত আপনি হ্যাশ দিয়ে রাখেন যেন অন্য কোথায় না যায়। এখন দেখুন যদি আমি রিলোড দিই, এখন দেখুন তো এটা মাউসটা চেঞ্জ হয় না, এখন পয়েন্টার হয়। এখন কিন্তু তাদেরটার মতো হচ্ছে না, তাদেরটার মতো হবে যখন আমরা সিএসএস করব এটার উপরে, তখন। তারপরে এখানে একটা বাটন দেখা যাচ্ছে, লগ ইন বাটন। এটা কি করব আমরা? ইনপুটের অনেকটি টাইপ আছে, ইনপুটের অনেকগুলো টাইপ আছে, এটার ভিতরে এটা একটা ইনপুট TYPE, ইনপুট টাইপ সমান সমান এটার টাইপটা কি হবে? সাবমিট টাইপ সাবমিট। ইনপুট টাইপ সাবমিট দিয়ে দিলাম। এখন দেখুন এখানে চলে আসছে, কিন্তু তাদের মতো লেখা আসেনি। তাদের লেখা আনার জন্য আমাকে আবার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে ভ্যালু। ভ্যালু সমান সমান ডাবল কোটেশন, এখানে আমি বলবো LOG লগ ইন। এখন দেখুন তো আসছে লগ ইন, তাদের মতো হয়েছে না? আমি বড় হাতের দিয়েছি তো এই জন্য লগ ইন বড় হাতের হয়ে আসছে। এখানে আপনি ছোট হাতের দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। এই তো লগ ইন, দুইটাই বড় হাতের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি যা দিয়েছি সমস্যা নাই, যেটা দিব সেটাই তো আসবে, তাই না? এবার তাদের মতোই হয়েছে, সেম। তাহলে আমাদের উপরের মার্কআপ, উপরে যত লেখা ছিল সব লেখা আনা হয়েছে কিনা দেখেন তো। এই হচ্ছে ছবি, ইমেইল, ইনপুট টাইপ, পাসওয়ার্ড প্রেস করার জায়গা, ফরগটেন অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন আসছে সবগুলো। এখন আমাদের কি এর পালায় এই দিকে চলে আসেন। এই দিকে আসলে প্রথম অংশ শেষ, এখানে দ্বিতীয় অংশ, এটা একটা আলাদা ডিপ, এটা একটা আলাদা একটা অপশন, ইউটিউব এটা, তারপরে এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। তো আমরা বাম দিক থেকে সবসময় শুরু করব, এটাও যে জন্য এটাকে শুরু প্রথমে করেছি, তারপরে এগুলোকে করেছি, এখানেও এসে আমরা তাই করছি। এখন আমরা এই লেখাটাকে কাজ করব, ঠিক আছে? আমরা এখন এই লেখাটাকে নিয়ে কাজ করব। তো চলুন করি। প্রথমে এই লেখাটাকে নিয়ে আসি। এই লেখাটা কোন ট্যাগের ভিতরে আছে? এটা আছে আপনার H2 ট্যাগের ভিতরে। কোথায় আছে? সম্ভবত H2 ট্যাগের ভিতরে আছে। মাইক্রোফোন মিউট প্লিজ, কন্ট্রোল এস। এখন যদি আমি এখানে আসি, দেখুন তো লেখাটা অনেকটা তার মতোই আসছে, তাই না? লেখার সাইজটা, লেখাটা আসছে। তারপর আমাদের ছবি, আনা তো আমরা জানি, একদম সহজ ছবি আনা। লেস দেন গ্রেটার দেন IMG ট্যাগ শুরু এবং শেষ। SRC সোর্স সমান ডাবল কোটেশন স্ল্যাশ। এখানে সোর্সের ভিতরে আমি বলে দেব কি? IMAGES ইমেজের স্ল্যাশ। আমার এই ছবিটার নাম কি? matha.png, তাই তো? কপি, কন্ট্রোল C, এখানে এসে বসিয়ে দেন, কন্ট্রোল V, কন্ট্রোল S।
এখানে এসে এখন ডিলিট দেন, দেখেন তো আপনার মাথা আসছে। আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে আসলো? জি স্যার। ওকে, তারপরে আমার পালা হচ্ছে এইটুকের কাজ শেষ। এখন যে আছে এটার পালা কি? এটা কোন ট্যাগের ভিতরে আছে? এটা H1 এর ভিতরে আছে, তাই না? তাহলে চলেন H1 এর ভিতরে হলে এটা লেখার নাম কি? সাইন আপ। তো চলুন আমি সাইন আপকে নিয়ে নিচ্ছি। সাইন আপ আসছে, সাইন আপ তাদের মতোই আসছে না? আমারটা এইদিকে আসছে, ওটা তো পরের কাজ, তাই না? ওটা পরে আমরা করব। আমার লেখাটা আসলো সাইন আপ। তারপর আমাদের লেখা আছে ইটস ফিল ফ্রি বা ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি। এটা আমরা নিব, কন্ট্রোল সি কপি করে নিলাম, ঝামেলা করে রে। আচ্ছা, তাহলে এটা আছে মূলত আপনার H2 ট্যাগের ভিতরে, ঠিক আছে? H2 অথবা H3 এই টাইপের। এটা একদম সহজ কাজ, দেখুন চলে আসছে একদম তাদের মতো করে। এখন হলো মজার খেলা। এটা হচ্ছে একটা, এটা একটা, তাহলে এইটুক তো আসলো। এখন এটাকে নিয়ে আসি, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এগুলো কি? ইনপুট না? এগুলো কি? ইনপুট করার জায়গা, ঠিক কিনা? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? পরবর্তী অংশটা শুরু করছি। আমার এখানে লেখা আছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। এটা কি? ইনপুট, তাই না? তাহলে আমার প্রথমে একটা ইনপুট, তারপর আরেকটা ইনপুট। তাহলে চলুন ইনপুট শুরু করি। লেস দেন গ্রেটার দেন। মাইক্রোফোনগুলো মিউট করছেন না কেন? কিছু বলতে চান? কেউ কিছু বলতে চান? আচ্ছা, আমি রাখতে চাচ্ছি এখানে কি? ইনপুট করার জায়গা, ইনপুট। তাহলে INPUT, ইনপুট টাইপ। ইনপুটের অনেক টাইপ এটার ভিতরে। এখানে আপনি বলে দেবেন হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। ইনপুট টাইপ টেক্সট, কন্ট্রোল এস। আমার এখানে ইনপুট টাইপ টেক্সট চলে আসলো। তারপর আমার আরও একটা আছে, এটাকে বসান। আরেকটা ইনপুট টাইপ টেক্সট, কন্ট্রোল ডি, কন্ট্রোল এস। স্যার ফরগটেন অ্যাকাউন্টের HERF এটা বুঝে নিয়েছে। কোনটা? ফরগটেন অ্যাকাউন্টের, হ্যাঁ, HERF এটা বুঝে নিয়েছে। HREF না, HREF ওটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, আপনি এই যে আপনি আগের যে ক্লাসের 3টা ভিডিও আছে, আগের ক্লাসের 3টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখতে বলেছিলাম, আপনি দেখেছিলেন? স্যার দেখছি তো স্যার। ওখানে আমি ওটার একদম সুন্দর করে বলে দিয়েছি ওটা কি। ওটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। গতকালকের ক্লাসেও বলেছি অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট কি আমি যদি এখন প্রশ্ন করি, কে বলতে পারবেন অ্যাট্রিবিউট কি? HTML এর অ্যাট্রিবিউট কি? আপনাদের কাছে হাতের কাছে কারো ডায়েরি বা নোট খাতা আছে কারো কাছে? এডিশনাল ইনফরমেশন স্যার, ট্যাগের এডিশনাল ইনফরমেশন। ট্যাগের এডিশনাল ইনফরমেশন ডায়েরি আছে কার কাছে? হাতের কাছে কলম, ডায়েরি, নোট বা কলম। আপনারা আমার আসবেন ক্লাস করার সময় আপনারা হাতের পাশে একটা নোট রাখবেন, হ্যাঁ, একটা নোট খাতা বা একটা ডায়েরি রাখবেন এবং কলম রাখবেন। অনেক সময় অনেক ব্যাখ্যা আমি দিব, অনেক কথা বলবো, এগুলো সাথে সাথে নোট করে রাখবেন, ঠিক আছে? যেটা আপনার কাজে দিবে পরবর্তীতে। আচ্ছা, আমি আবার বলছি, ফরগটেন অ্যাকাউন্ট এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ। এই HREF অ্যাট্রিবিউট যদি আপনি না দেন, এইটার মাধ্যমে হচ্ছে এমন একটা লেখা যে আপনি ফরগটেন অ্যাকাউন্ট ক্লিক করেন যখন আমরা ফেসবুকে, তখন আমরা কোথায় যাই? নতুন একটা পেজে যাই। সেই পেজে গেলে আপনি কি দেখতে পাই? যে সেখানে আমাকে পাসওয়ার্ড রিকভারি করার একটা অপশন দিচ্ছে। ঠিক এইরকম একটি জায়গা আমি এখানেও দিয়ে দিব। এই হ্যাশ যেখানে বসিয়েছি, এখানে এমন একটা পেজের লিঙ্ক দিয়ে দিব যেখানে আমার এখানে
ফরগটেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড ভেরিফাই করার জন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে আপনি যদি আপাতত অন্য কোনো পেজকে দিয়ে দেন, সাপোজ এই পেজটাকে যদি আপনি এখানে দিয়ে দেন, এই যে পেজের লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন এখানে, এই হ্যাশের পরিবর্তে যদি আপনি এটাকে দিয়ে দেন কন্ট্রোল ভি কন্ট্রোল এস, দেখুন আপনি যদি এখন এসে এখানে ক্লিক করেন আপনাকে ওই পেজে নিয়ে যায়। দেখছেন এই পেজটার এই পেজটার ভিতরে কোনো তফাৎ আছে? এটা আর এটা দেখছেন আমাকে ওই পেজে নিয়ে গেছে, কারণ আমি এই পেজের লিঙ্কটা কোথায় দিয়ে দিয়েছি, এই যে এখানে দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমাকে ওখানে নিয়ে গেছে। কথা ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে ভাইয়া? তাহলে এই যে হ্যাশ দিছি, হ্যাশ দিছেন, এই হ্যাশ দিলে কোথায় নিয়ে যাবে? হ্যাশ দিলে কোথাও নিবে না, হ্যাশ দিলে কোথাও নিবে না। ফাঁকা না রেখে আমরা হ্যাশ দিয়ে রাখি, এটা নিয়ম। ফাঁকা না রেখে আপনি হ্যাশ দিয়ে রাখবেন, ঠিক আছে? আর যদি হ্যাশ না দেন তাহলে কি হবে দেখেন, ফাঁকা না দিলেও কিছুই হবে না, তবে হ্যাশ দিয়ে রাখা উত্তম, ঠিক আছে? আপাতত হ্যাশ দিয়ে রাখা। আমি এটা শুরুতেই বলেছিলাম যে এখানে আমরা লিঙ্ক দিচ্ছি না, তাই হ্যাশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখুন এখানে লেখা আছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম বা সেভ নেম। আমি এরকম কিছু লিখতে চাচ্ছি এখানে। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে আলাদা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি? প্লেস হোল্ডার, তাই তো? এখানে আপনি দিয়ে দিবেন কি? FIRST, ফার্স্ট নেম, কন্ট্রোল এস। দেখেন তো এটাই আসে কিনা আমাদের এখানে। ফার্স্ট নেম আসছে তাদের মতো? আসছে না? আচ্ছা, তারপরে আমাদের কি আসবে? এখানেও একটা প্লেস হোল্ডার আসবে। প্লেস হোল্ডারের ভিতরে আমি বসাবো, মাইক্রোফোন মিউট করেন। এখানে কি আসবে? কোন লেখা? আপনি যে লেখাটা দিতে চান এখানে লাস্ট নেম দিতে পারেন, অন্য যে কোনো কিছু আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি দিই এখানে লাস্ট নেম দিলাম, এক ভাই বলল লাস্ট নেম। দেখুন তো আমার এখানে লাস্ট নেম আসে কিনা। এই তো লাস্ট নেম, তাই না? তারপরে পালা মোবাইল নাম্বার অর ইমেইল অ্যাড্রেস। এটাও কি? ইনপুট। এটার নাম কি? ইনপুট। লেস দেন গ্রেটার দেন ইনপুট টাইপ সমান, সরি টাইপ হয়েছে, ইনপুট টাইপ। এখানে আপনাকে বসাতে হবে ডাবল কোটেশন স্ল্যাশ। এখানে আপনি বলবেন কি? ইনপুট টাইপ ইমেল দিতে পারেন অথবা টেক্সট দিতে পারেন। যদি ইমেল দেন, ইমেল ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না, তাই আমি এখানে টেক্সট দিব। ইনপুট টাইপ টেক্সট। প্লেস হোল্ডারে কি হবে? প্লেস হোল্ডারে লেখা আছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। চলেন আমি লিখি প্লেস হোল্ডার MOBILE মোবাইল NUMBER মোবাইল নাম্বার or ইমেইল ইমেইল অ্যাড্রেস। আসছে? আসছে না? ওকে। তারপর আছে আমাদের রি-এন্টার মোবাইল নাম্বার আর ইমেইল অ্যাড্রেস। তাহলে এটা কি হবে? এটা তো একই জিনিস। কন্ট্রোল ডি কপি করে নিলাম, এখানে শুধু লেখাটাকে বলে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। রি-এন্টার এটাই তো লেখা ছিল, তাই না? রি-এন্টার মোবাইল নাম্বার আর ইমেইল অ্যাড্রেস। ওকে। ইন্টার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। অনেক বড় লেখা আমাদের এখানে আসবে না, যতটুকু আসছে আসবে, পুরোটুকু আমাদের CSS দিয়ে করতে হবে। তার মানে আমরা লেখা আনতে পেরেছি। তারপর আমাদের হবে একটা কি? ইনপুট টাইপ পাসওয়ার্ড, তাই তো? তাহলে চলুন লিখি ইনপুট টাইপ কি হবে? পাসওয়ার্ড। ইনপুট টাইপ পাসওয়ার্ড আসছে। ইনপুট টাইপ পাসওয়ার্ড, জি স্যার। ওকে। তারপরে আমাদের কি এর লেখা দেখুন, এখন মজার জিনিস। একটা লেখা আছে বার্থডে। কি লেখা আছে? বার্থডে। এটা কোন ট্যাগের ভিতরে থাকতে পারে বলেন তো? H3 সর্বোচ্চ H3।
আসছে বার্থডে? তারপরে মজার জিনিস, এখন দেখুন এখানে লেখা আছে, এই যে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে, মান্থে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে, এখানে অনেক কিছু আছে। তাহলে এগুলো দেখুন তো, একটা জিনিস খেয়াল করুন, সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলো অপশন থেকে, এমনটা নয়। অনেকগুলো অপশন এখানে ডেতে যখন ক্লিক করি অনেকগুলো অপশন আসে, এটার ভিতর থেকে একটাকে সিলেক্ট করা যায়। মান্থের অনেকগুলো অপশন আসে, একটাকে সিলেক্ট করা যায়। এখানে ইয়ার থাকবে, ইয়ারের অনেকগুলো অপশন, এখান থেকে একটাকে সিলেক্ট করা যাবে। তাহলে কি সিলেক্ট করা যাচ্ছে কি অনেকগুলো অপশন থেকে? খুব বেশি কঠিন? জি স্যার। সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলো অপশন থেকে, শুধু এইটুকু মনে রাখুন, সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলো অপশন থেকে। তো এই জন্য আপনার এখানেও ট্যাগটাও হবে ঠিক এরকমই, ট্যাগও হবে এরকমই। তাহলে চলুন শুরু করি। লেস দেন গ্রেটার দেন, কি ট্যাগ? সিলেক্ট ট্যাগ, SELECT, সিলেক্ট ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন /ACCLECT, সিলেক্ট ট্যাগ। এখন যদি আপনি একটু রিলোড করে দেখেন, দেখেন তো সিলেক্ট অপশনটা আসছে, একটা জায়গা কিন্তু আসছে সিলেক্ট। সিলেক্ট আসে, এখানে সিলেক্ট আসে, বাট সেই সাথে কি অপশনও আসে অনেকগুলো। আমার এখানে কি শুধু অপশন আসে? শুধু সিলেক্ট আসে, অপশন কিন্তু আসে না। তাহলে এটার সাথে এই সিলেক্টের ভিতরে আপনাকে আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে। এটার ভিতরে সিলেক্টের ভিতরে আরেকটা ট্যাগ, সেটার নাম হচ্ছে অপশন ট্যাগ। ট্যাগটার নাম কি? অপশন ট্যাগ, OPCTION, অপশন। অপশন ট্যাগ শুরু, এবং এখানে বেশি লেস দেন গ্রেটার দেন /অপশন ট্যাগ। এখন দেখুন তো অপশন আসে কিনা, একটু রিলোড দেন। এখন কি আসছে? একটা ব্ল্যাঙ্ক অপশন এসেছে, তাই না? কোনো লেখা নাই। অপশন আসছে কিন্তু কোনো লেখা নেই। অপশন এসেছে বাট কোনো লেখা নেই। তাহলে চলুন লেখা আনি। তাদের এখানে প্রথমে কি লেখা আছে দেখুন তো, ডে। আপনিও এখানে দেন ডে, অপশনের ভিতরে DAY, কন্ট্রোল S। এখন যদি এখানে এসে রিলোড দেন, দেখেন তো ডে লেখা আসে না? আসছে। ডে কয়টা থাকতে পারে? ডের ভিতরে 1 2 3 4 5 এইভাবে 31 তারিখ পর্যন্ত থাকবে, তাই তো? তাহলে এখানে এই সিলেক্টের ভিতরে অপশন হবে অনেকগুলো। আমি এখানে কপি করে নিচ্ছি। হ্যাঁ, প্রথম ডের ভিতরে আপনি দিয়ে দেন হচ্ছে 1, পরেরটাতে দিয়ে দেন হচ্ছে 2, মানে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9, এবং সেই সাথে 10 দিলাম। আমি আপাতত 10টি রাখছি, 30 তারিখ পর্যন্ত আমরা দিতে পারবো, তাই না? এখন যদি এখানে এসে রিলোড দেন, দেখেন তো 10টি অপশন আসে, 1 2 3 4 5 6 7 8 9 10। খুব বেশি কঠিন লাগছে? একদম পানির মতো। মজা আছে না অনেকটা? জি স্যার। ডিজাইন মজা নিয়েই শিখতে হবে, যদি মজা না পান। মজা। জি কিছু বলছেন? ধৈর্য ধরেন, শিখতে পারবেন। যদি মজা না পান, ডিজাইনের মজা যদি না পান, তাহলে মজা পাবেন না, আসলে কাজ করতে পারবেন না, শিখতে পারবেন না। ডিজাইনের মজাটাকে উপলব্ধি করতে হবে, এক কথায়। ঠিক আছে? তারপরের পালা, আরো অপশন আছে এখানে দেখুন। এখানে তারপর আরো একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে কি আবার সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলো অপশন থেকে। তার মানে কি করতে হবে? আবার সিলেক্ট ট্যাগ বসাতে হবে। আবার সিলেক্ট ট্যাগ বসান। সিলেক্ট ট্যাগ একটা শেষ হয়ে গেছে, তার নিচে আরেকটা ACL, সিলেক্ট ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে সিলেক্ট ট্যাগ শেষ। এটার ভিতরে আবার কি হবে? অপশন ট্যাগ, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে OPT, অপশন ট্যাগ শুরু। এত লেটে ক্লাসে আসে কে? আগামীকালকে থেকে দেখি এত লেটে কে আসে। অপশন ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে অপশন ট্যাগ। তাহলে এখানে কি তারপরের অপশনগুলো কি আছে? অপশন আছে মান্থ। তাহলে আমিও এখানে দিই মান্থ। প্রথমটাতে কি হবে? মান্থ, MONTH, মান্থ।
আমার দেখেন এখন আমার এখানে মান্থ চলে আসছে ডের পরে মান্থ। তারপরে আমার এখানে অপশন, মান্থের কয়টি অপশন থাকতে পারে? 12টি, তাই না? তাহলে 12টি অপশন আমি বসাচ্ছি, দাঁড়ান, 12টি অপশন আমি বসাচ্ছি। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যায়। তারপরে তাহলে এখানে জানুয়ারি, তারপরেটাতে কি হবে? FEB ফেব্রুয়ারি, তারপর হবে MAR মার্চ, APR এপ্রিল, MAY মে, তারপর হবে JUN জুন, এখানে এসে হবে কি JUL জুলাই, তারপর হবে AUG আগস্ট, তারপরে কি ACP সেপ্টেম্বর, তারপর হচ্ছে OCT অক্টোবর, NOB নভেম্বর, DEC ডিসেম্বর। কন্ট্রোল S। এখন তো সবগুলো মাস আসছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এরপর আমাদের কি এর পালা? আবার ইয়ার। তাহলে সিলেক্টের পরে আবার লেস দেন গ্রেটার দেন কি ট্যাগ হবে? সিলেক্ট ট্যাগ, SELECT সিলেক্ট ট্যাগ। সিলেক্টের অনেক কিছু অ্যাট্রিবিউট, এগুলো আপাতত দরকার নেই, এগুলো পরে পাবো আমরা। সিলেক্ট ট্যাগ শুরু এবং শেষ। এটার ভিতরে আবার কি অপশন? OPTION অপশন ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে /OPTION অপশন ট্যাগ শেষ। এখানে আপনার অপশনের ভিতরে কি হবে? প্রথমটা হবে ইয়ার, তারপরে হচ্ছে আমি আপাতত 11টা করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে দিলাম। তাহলে প্রথমটাতে আমার ইয়ার YEAR ইয়ার। তারপরে ধরুন আমি এমনি দিচ্ছি, হ্যাঁ এমনি দিচ্ছি 2000 2001 2001, তারপরটা হবে 2002, তারপর হচ্ছে 2003, তারপর হচ্ছে 2004, সরি 2005। হ্যাঁ, আমরা এমন একটা সময় আসবে যেটা আমরা এইভাবে করব না, এটা আমরা ভিন্নভাবে করব। কিন্তু এই সিলেক্ট অপশন ট্যাগটা তো আপনাকে শিখতে হবে, তাই না? সিলেক্ট অপশন ট্যাগ কিভাবে কাজ করে এটা জানতে হবে না? এটা জানানোর জন্য এই এত আয়োজন। কিন্তু একটা সময় আমরা এটা যে করে দিয়ে করে ফেলবো। তারপর হচ্ছে 2010, আর একটা বাকি থাকলো বাদ। কন্ট্রোল S। এখন যদি রিলোড দেন, তার মানে এখন দেখুন আমার সবগুলো আসছে। ডে, আমার জন্ম 7 তারিখ সেপ্টেম্বর 2003, সিলেক্ট হয়েছে সবগুলো, দেখুন তো। জি স্যার। স্যার জি, আমাকে একটু স্যার চলে যেতে হবে স্যার। কেন? স্যার ওই যে স্যার আমার রুমে স্যার এই আপনার ওয়াইফাই লাইনটার মতো স্যার, এর জন্য কি স্যার একটু যে কাজ করবে স্যার সে আসছে, এর জন্য স্যার। ও আচ্ছা, যান ঘুরে আসেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার রোল নম্বরটা স্যার পরে বলবো। জি স্যার। আচ্ছা, এতটুকু আমরা করতে পারলাম, অনেকটা তাদের মতো হয়ে গেছে, তাই না? এরপরে দেখুন এখানে আরও একটি ছোট্ট লেখা আছে, হোয়াই ডু আই নিড টু প্রোভাইড মাই ডেট অফ বার্থ। এই লেখাটা আর এই লেখাটার ভিতরে কোনো তফাৎ আছে? দেখেন তো, একই রকম না? তাহলে এটা কি হবে? এটা কোন ট্যাগ হবে? এটা এ ট্যাগ হবে না, বলুন তো? এটাও কি এ ট্যাগ? তাহলে আমি কপি করছি একটু, হ্যাঁ। তাহলে এটার নিচেই ঠিক আমি সিলেক্ট ট্যাগের নিচেই এ ট্যাগ বসিয়ে দিচ্ছি। এখানে আপাতত হ্যাশ এবং মাঝখানে লেখাটা কি হবে? কন্ট্রোল S। একটু ফাঁকা হয়ে গেল, তাই না? এই হচ্ছে অবস্থা, কন্ট্রোল S। এখন যদি রিলোড দেন, এখানে এসে দেখুন আপনার হোয়াই ডু আই নিড টু প্রোভাইড মাই ডেট অফ বার্থ লেখা চলে আসছে এবং তাদের মতো হয়ে গেছে। দেখুন এখানে একটু ভিন্ন আছে, ওগুলো আমরা পরে করব। এখন আর একটা জটিল অপশন আছে এখানে, দেখুন
এই হচ্ছে ফিমেল মেল, একটাতে চেক করলে আরেকটা ছেড়ে যায়, আরেকটাতে ছেড়ে গেলে আরেকটা ছেড়ে যায়। তার আগে আপনি একটু চেক করুন, এখন দেখুন এখানে দুইটা কি বাটনের মতো দেখা যাচ্ছে, চেক বক্সের মতো দেখা যাচ্ছে না? এগুলোকে, এটা একটা ইনপুটের একটা প্রকারভেদ আছে এটার ভিতরে, ইনপুটের এটাও একটা টাইপ। আমাদের ইনপুটের অনেকগুলো টাইপ আছে, হ্যাঁ, এই টাইপটার নাম হচ্ছে রেডিও টাইপ, ইনপুটের রেডিও টাইপ। চলুন শুরু করি। লেস দেন গ্রেটার দেন, INPUT, ইনপুট। ইনপুট সরাসরি দিলে কি হয়? ইনপুট করার জায়গা। যখনই আমরা টাইপ তৈরি করি তখন এগুলো ভিন্ন হয়ে যায়। দেখুন এটা হচ্ছে ইনপুট তৈরি করার জায়গা। তো এখন যদি এখানে আমি একটা টাইপ বসাই, TYPE, টাইপ সমান, এখানে আপনি বসাবেন হচ্ছে রেডিও। ইনপুট টাইপ রেডিও যখনই দিবেন তখনই দেখেন একটা রেডিও বাটন আসছে, দেখছেন? চেক করা যায়, চেক করা যাচ্ছে না? চেক করা যাচ্ছে। তারপরে এই রেডিওর পরে কি লেখা আছে দেখুন তো, বাটনের পরে লেখা আছে কি? ফিমেল। তাহলে আমরা এটা কি কিভাবে, কোন ট্যাগের মাধ্যমে আনতে পারি? এই লেখাটাকে কোন ট্যাগের ভিতরে আনতে পারি? কে বলতে পারে? এখানে দেখুন, আমি এর আগে বলেছিলাম যখনই ইনপুট থাকবে, ইনপুটের পাশাপাশি যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে আমরা কোন ট্যাগের ভিতরে নিব? লেবেল ট্যাগের ভিতরে। ঠিক এই যে ইমেল আর ফোন আমরা কোন ট্যাগের ভিতরে নিয়েছি? লেবেল ট্যাগের ভিতরে। ঠিক এখানেও আমি একই কাজ করব। এখানেও আমি কি নিব? একটা লেবেল ট্যাগ নিব। লেবেল ট্যাগটা আমি পাশাপাশি নিচ্ছি বা নিচে নিচেই নিচ্ছি, সমস্যা নাই, যেখানে খুশি আপনি নিতে পারেন। LABEL, লেবেল। লেবেল ট্যাগ শুরু, এখানে বেশি আপনার লেস দেন গ্রেটার দেন, লেবেল ট্যাগ শেষ, স্ল্যাশ লেবেল ট্যাগ। লেবেল ট্যাগের ভিতরে কি বসাবো? FEMALE, ফিমেল, কন্ট্রোল S। ফিমেল লেখাটা আসছে না? তারপরে কি লেখা আছে? মেল। চলেন লিখি। ইনপুটের পরে এটাকে যদি আপনি নিচেও দিয়ে দেন তাও সে ওখানেই থাকবে, হ্যাঁ, তারপরেও সে এখানেই থাকবে, দেখতে পাচ্ছেন? একটু ফাঁকা ফাঁকা রাখি, ঠিক আছে, পরে আমি সাজাচ্ছি একটু। তারপরে আবার একটা আমার ইনপুট হবে, লেস দেন গ্রেটার দেন, এখানেও একটা ইনপুট, ইনপুট টাইপ সমান ডাবল কোটেশন, সরি, এখানে আপনি বলে দেন হচ্ছে রেডিও। আর এটার নিচে কি হবে? আরেকটা লেবেল ট্যাগ হবে, LABEL, লেবেল ট্যাগ। এটা পরে আসছে এখানে লেবেল ট্যাগ। লেবেল ভিতরে কি হবে? দেখুন তো, এখন এখানে যদি রিলোড দেন তাহলে আমাদের ফিমেল এবং মেল চলে আসে। কন্ট্রোল শিফট আর দিয়ে দেখুন, এটাকে চেক করা যায়, এটাও চেক করা যায়, এটাও চেক করা যায়, এটাও চেক করা যায়। বাট এখানে এসে একটু খেয়াল করুন, আমি এটার বাটনের ভিতরে একটু খেয়াল করুন, আমি যখন এই মেইলে ক্লিক করি আমার কি বাটন চেক হয়? বাটন চেক হয় না। মেইলে ক্লিক করলেও বাটন চেক হয় না। বাট তাদের এখানে আসেন, যখনই মেইলে ক্লিক করেন দেখেন তো বাটন চেক হয়ে যায়। কন্ট্রোল শিফট আর, আমি যখনই এই মেইলে ক্লিক করতেছি তখন কি বাটন চেক হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এই ইনপুটের সাথে মেইলের একটা কানেকশন আছে, ইনপুটের সাথে লেভেলের। কথা বলেন, এখানে যদি মেইলে ক্লিক করলে এটা চেক হয়ে যায়, আমার এখানে হচ্ছে না। আমার এখানে কি, আমার এখানে মেইলে ক্লিক করলে বা ফিমেলে ক্লিক করলে কি চেক হচ্ছে না, কিন্তু তারটা হয়। এবং দেখেন তার এখানে নিয়ে গেলে মাউসের কালার ইটা হয়ে যায়, পয়েন্টার হয়ে যায়, কিন্তু আমারটাই হয় না। এটা করার জন্য তাহলে এই চেকবক্সের সাথে বা ইনপুট টাইপ রেডিওর সাথে আপনার ফিমেলটাকে আর এই রেডিওটার সাথে মেলটাকে কানেকশন করে দিতে হবে, মানে তার জোড়া দিয়ে দিতে হবে নাকি? কানেকশন জোড়া দিয়ে দেই, আমি কানেকশন জোড়া দিই। এইটাকে দেখুন পাশাপাশি আনি, এমনি পাশাপাশি আনছি, হ্যাঁ, আপনাদের বোঝার সাথে। এটার এটা একসাথে থাকবে এবং এটার এটা একসাথে থাকবে, আমি একসাথে রাখছি এমনি বোঝার জন্য। আপনাদের দেখবো যে এখানেই আনতে হবে এমন কোনো কথা না, তাতেও কিন্তু আপনার কোনো পরিবর্তন হয়নি। দেখুন তাতেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন তাহলে এইটার সাথে এইটার এবং এইটার সাথে এইটার একটা রিলেশন তৈরি করতে হবে, ঠিক কিনা? রিলেশন তৈরি করার জন্য আপনাকে এখানে
যখন আমরা জানি অ্যাট্রিবিউট মানে হচ্ছে কি, অ্যাট্রিবিউটের ফুল মিনিং, অ্যাট্রিবিউটের বিস্তারিত হচ্ছে HTML এর প্রত্যেকটি এলিমেন্ট ব্রাউজারকে একটি নির্দেশনা দেয় তার ভিতরে থাকা কন্টেন্টকে কিভাবে প্রদর্শন করবে। রেডিও নির্দেশনা দিছে তার ভিতরে থাকা কন্টেন্টকে গোল করে প্রদর্শন করার জন্য। আর এখানে লেবেল বলেছে যে তুমি এটাকে একটা লেখাটাকে এইভাবে এনে ব্রাউজারে শো করাও। কিন্তু এখন আমি চাই যে এখানে ক্লিক করলে যেন এটা সিলেক্ট হয়, এখানে ক্লিক করলে যেন এটা সিলেক্ট হয়। তাহলে এটা কি ব্রাউজারের মাধ্যমে, ব্রাউজারকে আমাকে বলে দিতে হবে। কার মাধ্যমে বলে দিব? এলিমেন্টের মাধ্যমে বা অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দেব। তাহলে আমি অ্যাট্রিবিউট ব্যবহার করি এইটার জন্য। এইখানে আপনাকে আলাদা একটা অ্যাট্রিবিউট ইনপুটে, এবং এখানে ইনপুটের ভিতরে আপনাকে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে কি? আইডি। এটার নাম কি? আইডি। তাহলে আমি স্পেস আইডি সমান ডাবল কোটেশন, আর এই লেভেলের ভিতরে একটা আইডি হবে, একটা অ্যাট্রিবিউট হবে, সেটা হচ্ছে ফর সমান ডাবল কোটেশন। তাহলে এখন দেখেন দুইটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, একটা ফর আর একটা আইডি। এই দুইটার ভিতরে আপনি যেই লেখাটাই দিবেন একটা লেখা দিবেন। সাপোজ এখানে আমি দিচ্ছি এফ, তিনটা এফ, এখানেও আপনি দিয়ে দেন এফ, তিনটা এফ, একই লেখা, ভিন্নটা দিলে কাজ করবে না। এখন যদি এখানে সে রিলোড দেন, দেখেন তো এখানে ক্লিক করলে আপনার এটা চেক হচ্ছে? মেইলটা কিন্তু হচ্ছে না, কারণ কি? মেইলটার কানেকশনটা কিন্তু এখনো করিনি। তাহলে মেইলের কানেকশন করতে যদি যাই, এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? আইডি সমান ডাবল কোটেশন, একটা অ্যাট্রিবিউট, এটারও লেভেলে এসে এটার নাম হচ্ছে লেভেল ফর সমান ডাবল কোটেশন। তাহলে এখানে আমি একই লেখা লিখবো, এখানে এম, এখানে এসে এম, একটা এম কম দিলেও কিন্তু কাজ করবে না, যেহেতু আমি এখানে তিনটা দিয়েছি, এখানেও তিনটাই দিতে হবে। এখন যদি এখানে যে কোনো অক্ষর ব্যবহার করা যাবে, এখানে যে কোনো এনি টাইম আপনি এখানে এফ এর পরিবর্তে কে দেন, তাহলে এখানে ওইটাই দিতে হবে। হ্যাঁ, এখানে যা দিবেন এখানেও তাই দিতে হবে, কে। কন্ট্রোল এস, রিলোড দেন, কন্ট্রোল শিফট আর। এখন দেখেন তো এটা চেক হয়? চেক হচ্ছে। আমরা দুইটা অপশন শিখে ফেলেছি, একটা হচ্ছে রেডিও বাটন আনা, আর একটা হচ্ছে ফিমেলটাকে আনা, এবং দুইটাকে ক্লিক করে চেক করা। দুইটা অপশন কিন্তু শেখা শেষ হয়ে গেছে। এখন পরবর্তী অপশন, এটাতে ক্লিক করলে এটা হারিয়ে যায়, এটাতে ক্লিক করলে এটা হারিয়ে যায়। আমারটা কি তাই যায়? দেখেন তো, এটাকে ক্লিক করলেও সিলেক্ট হয়, এটাকে ক্লিক করলেও সিলেক্ট হয়, এটা কিন্তু হারিয়ে যায় না, মানে আনচেক হয় না। এইটা করার জন্য খুব সহজ। এখন এইটার সাথে তো এইটার কানেকশন করেছি, এইটার সাথে এইটার কানেকশন করেছি, কিন্তু এই ইনপুট আর এই ইনপুটের কি কোনো কানেকশন করেছি? তাহলে এখানে দেখুন, যেহেতু এখানে ক্লিক করলে এটা হারিয়ে যাচ্ছে আর এটাতে ক্লিক করলে এটা হারিয়ে যাচ্ছে, তার মানে কি দুইটার ভিতরে কোথাও না একটা কানেকশন আছে, তাই না? না করলে তো একটা ধাক্কা দিচ্ছে না। এটা করার জন্য বেশি কিছু না, ঠিক এখানেও দিতে পারেন অথবা এখানেও দিতে পারেন, যেখানে খুশি। এখানে আপনি আরেকটা অ্যাট্রিবিউট বসাবেন, সেটার নাম হচ্ছে নেম সমান ডাবল কোটেশন। এখানেও এসে একই কাহিনী, NAME নেম সমান ডাবল কোটেশন। এই দুইটাতে আপনি একই লেখা লিখে দিবেন। আপনি একই লেখা লিখেন TTT, এখানেও TTT, যা দিলাম কন্ট্রোল এস। এইটু যদি এখন এখানে দিয়ে কন্ট্রোল শিফট আর প্রেস করি, এখন দেখেন তো চেক করলে একটা চেক করলে আরেকটা আনচেক হয়। জি স্যার। কোনো প্রশ্ন আছে আপনাদের? খুব বেশি কঠিন লাগলো? একদম ইজি। কেউ কিছু বলবেন, কেউ কিছু জিজ্ঞাসা করবেন? স্যার ওখানে যে এই অ্যাক্টিভিটি করে কে দিয়েছেন, ওইটাকে আমরা যে কোনো একটা দিলেই হবে নাকি? আপনি এটাকে এখানে যা দিবেন এখানেও তাই দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আইডিতে যা দিবেন এখানেও তাই দিতে হবে, আর এই জেন্ডারে এসে বা নেমে এসে এখানে যা দিবেন এখানেও তাই দিতে হবে। এখানে আপনি দিয়ে দেন স্যার জি। এই অপশনগুলোতে যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেওয়া আছে 2008, 9, 7, 10 এরকম, এগুলা কি আলাদা আলাদা ভাবে সবগুলোকে সিলেক্ট এরকম ভাবে দিতে হবে না একসাথে কোনো কিছু করা? একসাথে আপাতত কোনো কিছু করার নাই, আপাতত একসাথে কোনো কিছু। তাহলে কি স্যার 1 থেকে 30 পর্যন্ত আমি আলাদা আলাদা ভাবে অপশন সিলেক্ট করে দিতে হবে? জি। তো
আপাতত কোডিং এর ক্ষেত্রে এরকম কিছু নাই। HTML কোডিং এর ক্ষমতা এতটুকুই, HTML এর ক্ষমতা এতটুকুই। তারপরে যখন আমরা জাভাস্ক্রিপ্ট যেগুলিতে যাব তখন ক্ষমতা আরো বাড়বে, তখন ভিন্ন জিনিস। আপাতত HTML এর ক্ষমতা যতটুকু ততটুকু দিয়ে আপনি এতটুকুই করতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটা একটা পাওয়ার থাকে। একটা প্রতিষ্ঠানের এমডির যে পাওয়ার অবশ্যই ম্যানেজারের পাওয়ার সমান না, ম্যানেজারের যা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পাওয়ার কিন্তু তেমন না। তারপরে অন্যান্য সহকারী কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের পাওয়ারও কিন্তু সমান না। এখানে HTML এর পাওয়ার যতটুকু সে ততটুকু ব্যবহার করেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি 1 মিনিটে একটু আসতেছি, 1 মিনিট। দুঃখিত, আমি চলে আসছি। আসলে বাড়িতে মাটি কাটার কাজ করাচ্ছি তো, ওইখানে একটু ঝামেলা হয়েছিল, একটু দেখে আসলাম। আচ্ছা, এই ছিল অবস্থা। তারপরের অংশটুকু আমরা একটু দেখি। এটা আমাদের শেষ হয়ে গেল। তারপরে দেখুন এখানে লেখা আছে বাই ক্লিকিং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইউ অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। এই লেখাগুলোর ভিতরে এই যে 3টা জায়গায় একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে। এটা সরাসরি একটা পি ট্যাগ, পুরোটাই একটা পি ট্যাগের ভিতরে আছে। আমরা এটাকে একটা পি ট্যাগের ভিতরে বসিয়ে দিচ্ছি। তাহলে লেস দেন গ্রেটার দেন, এখানে পি ট্যাগ শুরু, এপাশে এসে লেস দেন গ্রেটার দেন পি ট্যাগ শেষ। এখানে আপনি বসিয়ে দিবেন হচ্ছে পুরো লেখাটাকে। এখন যদি আপনি এখানে আসেন, আসার পর চেক করেন, দেখুন আমার পুরো লেখাটা আসছে। বাট তাদের মতো কিন্তু এই 3টা জায়গায় কিন্তু ভিন্নতা আসেনি, তাই না? এই প্রত্যেকটা জায়গায় একটা করে এ ট্যাগ আছে। কোথায় কোথায় আছে একটু দেখে আসি। এটা হচ্ছে টার্ম, ডাটা পলিসি অ্যান্ড কুকিজ ইউজ পলিসি, তাই তো? তারপরে প্রথম হচ্ছে টার্ম কোথায়? এখানে। তাহলে এখানে একটা এ ট্যাগ আপাতত এখানে হ্যাশ, আর এটা শেষ হয়ে যাবে কোথায়? টার্মসের পরে। এই তো টার্মসের পরে চলে গেল। তারপর আমাদের লেখা আছে ডাটা পলিসি। ডাটা পলিসির আগে একটা এই ট্যাগ, এখানে আপাতত হ্যাশ। তারপরে পুরো ডাটা পলিসি এটাকে কাট করে আমি এটাকে মাঝখানে বসিয়ে দিলাম। আর কোথায় আছে? এই যেখানে কুকি ইউজ পলিসি, এখানে একটা এ ট্যাগ। তাহলে এখানে আপাতত হ্যাশ, আর এই পুরো লেখাটা কন্ট্রোল এক্স, এটা মাঝখানে চলে আসলো কন্ট্রোল এস। এখন যদি এখানে সে রিলোড দিই, দেখেন তো আমাদের এই টার্ম, ডাটা পলিসি, কুকি ইউজ পলিসি এটা তাদের মতো হয়েছে কিনা। বাকি যে অংশটুকু এগুলো তো সিএসএস এর কাজ, ওগুলো আমরা পরে পারবো। বাট লেখা মার্কআপ করা তো শেষ আমাদের, তাই না? HTML এর সব কাজ কিন্তু শেষ। জি স্যার। তারপরে দেখুন একটা লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটা কি হবে? ইনপুট আপাতত ইনপুটের কোন টাইপ? সরি, ইনপুটের টাইপ হচ্ছে কি? সাবমিট। এটা মূলত আপনার বাটন ট্যাগ। হ্যাঁ, এটা 2 ভাবে করা যায়, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কন্ট্রোল এস সাবমিট, এবং এখানে ভ্যালু কি হবে? ভ্যালু সমান ডাবল কোটেশন। এখানে হবে আপনার লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কন্ট্রোল এস। এই একই জিনিস দেখুন আমার চলে আসলো। ও সেভ হয়নি, অথবা কোথাও একটা গন্ডগোল হয়েছে। ইনপুট টাইপ সাবমিট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কন্ট্রোল এস। এই তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসছে। এই একই জিনিস দেখেন আরেকভাবে আনা যায়। এখানে একটা বাটন ট্যাগ নেন, বাটন ট্যাগ, ঠিক আছে? বাটনের ভিতরে বসিয়ে দেন, সরি এটা না, এইটা কন্ট্রোল সি। দেখেন তো একই জিনিস আসছে না? এটা হবে বাটন ট্যাগ, এইটা হবে না। হ্যাঁ, এইটা হবে না, এখানে ইনপুটটা হবে না, বাটন হবে। এবং বাটনটার একটা অ্যাট্রিবিউট বলে দিতে হবে, এটা টাইপটা বলে দিতে হবে। বাটন ট্যাগের ভিতরে টাইপ বলতে হয়, টাইপটাও হয় আপনার বাটন, ঠিক আছে? এটা হচ্ছে এই বাটন ট্যাগ লেখার নিয়ম। এবং এই বাটন ট্যাগের ভিতরে ছবি দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া যাবে, অনেক কিছু করা যাবে।
তাহলে আমরা এতটুকু শিখলাম। আর তারপরে এইটা কি হবে, কন্ট্রোল সি, এটা স্যার আগের লেখাটার মতোই হবে, এটা হবে এ ট্যাগ, একটা এ ট্যাগ, কন্ট্রোল ই, আপাতত এখানে হ্যাশ, আর এই পুরো লেখাটা এখানে, সরি সরি সরি, প্রথমে হবে আপনার কি একটা পি ট্যাগ, পি ট্যাগ হবে, পি ট্যাগের ভিতরে এইটুক, আর এই ক্রিয়েট এ পেজ এইটুকের আগে হবে কি ক্রিয়েট এ পেজ, কন্ট্রোল এক্স এখানে দিয়ে দেন, কন্ট্রোল ভি, আর এটার লিঙ্কটা কি হবে, নর্মালি এটার লিঙ্ক থাকে কোনটা, ক্রিয়েট এ পেজের একটা লিঙ্ক থাকে, তাই না? এটা আপাতত এখানে আমি হ্যাশ দিয়ে রাখলাম, কন্ট্রোল এস। দেখেন তো পুরো মার্কআপটা করা আমাদের জন্য শেষ হয়েছে কিনা, এখানে যত লেখা আছে সব আসছে। এটা হচ্ছে আরেকটা, এটা ট্যাগ, ভিন্ন ট্যাগ এইগুলো, হ্যাঁ এগুলো পরে দেখছি। এইটুকের ভিতরে যে ডিজাইনটুকু আমি করলাম, পুরো ডিজাইনটা, এই ডিজাইনের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে মনে যে আমি এটা বুঝতেছি না বা এটা আমাকে একটু আবার বোঝাতে হবে, আমি আবার রিপিট করব। কেউ কিছু বলতে চান? হ্যাঁ ভাই বুঝতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না? স্যার এখানে লেখাগুলো যে একদম ডান দিকে পর্যন্ত চলে গেছে, এটা কোন বাম লেখাটা? দিকে নিচে রাখা যায় কিভাবে? কোনটা ডান দিকে চলে গেছে? এই যে বাই ক্লিকিং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, বড় লেখাটা নিচের একদম একদম এতটুকু পর্যন্ত হয়ে গেছে, এটাকে ছোট করব কিভাবে? জি এটা জায়গা নির্ধারণ করে দিব সিএসএস দিয়ে, যে তুমি এতটুকু থাকবে, এর বেশি যাবা না। আচ্ছা স্যার আমি ওই যে চেক বক্সের ইয়াটা বুঝি না স্যার, যে একটা চেক করলে আর একটা হোয়াইট হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়, ওইটা বুঝি না স্যার। কোনটা? এই যে এটা চেক বক্স, চেক বক্স কোথায় পাবেন? রেডিও, রেডিও, রেডিও বাটনের কথা বলতেছি। এটা এটা জি স্যার। আচ্ছা, এটা আমি আবার দেখাচ্ছি। আমাদের প্রথমে একটা ইনপুট নিতে হবে, একটা ইনপুট, এটা হচ্ছে ইনপুটের একটি প্রকারভেদ। ইনপুট টাইপ কি? রেডিও, ইনপুট টাইপ রেডিও। এরকম দুইটা রেডিও আছে, ঠিক আছে? এখানে দুইটা রেডিও, এই যে দেখুন দুইটা রেডিও আছে, দুইটা রেডিও। দুইটা রেডিওর পাশে কি আমার দুইটা লেখা লাগবে, তাহলে দেয়ার লেখা যদি আমি এখানে আনি, এখানে FEMALE ফিমেল, আর এখানে লেখা থাকলো আপনার মেল, লেখা আসবে এখানে, ঠিক আছে? এই যে দেখুন ফিমেল মেল আসছে, বাট এগুলোকে খালি খালি তো রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না, এগুলোকে একটা ট্যাগের ভিতরে বসাতে হবে। ইনপুটের পাশে যদি কোনো লেখা থাকে তাহলে আমরা তাকে লেবেল ট্যাগের ভিতরে বসাবো। কোন ট্যাগের ভিতরে? লেবেল ট্যাগের ভিতরে, লেবেল ট্যাগের, এটাকে পরে দিচ্ছি, লেবেল ট্যাগের ভিতরে বসাবো। এটাকেও আমি তাই করব, ঠিক আছে? সরি, তাহলে এই ফিমেলটাকে এনে এক্স করে এখানে এখানে রেখে দিলাম, আর এখানেও আপনার একটা লেবেল ট্যাগ, লেবেল ট্যাগের ভিতরেও আমি তাকে রাখবো, এই মেলটাকে রাখবো। এখন কিন্তু চলে আসলো পুরো লেখাটা, কন্ট্রোল শিফট আর। এখন আমি চাই এই মেইলে ক্লিক করলে এইটা চেক হবে, ফিমেলে ক্লিক করলে এটা চেক হবে। মেইলে চেক করলে এটা চেক হয়ে যাবে, এবং এখানে ফিমেলে ক্লিক করলে এটা চেক হয়ে যাবে, এবং মেইলে ক্লিক করলে এটা চেক হয়ে যাবে। কিন্তু আমারটা তা হচ্ছে না। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই দুইটার সাথে লিঙ্ক করাতে হবে, দুইটাকে যোগ করে দিতে হবে। যোগ করে দেওয়ার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আইডি, আর এখানে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ফর। এই দুইটাকে একই লেখা দিয়ে দিতে হবে। আপনি যদি চান FFF অথবা ফিমেল অথবা মেল, যা খুশি দিতে চান। আমি দিতে চাচ্ছি FEM, মানে ফিমেল বোঝাতে চাচ্ছি, এখানেও আমি তাই দিলাম FEM ফিমেল। এখন দেখেন রিলোড দেওয়ার পরে এই মেইলে ক্লিক করলে এটা কি চেক হয়। ঠিক একইভাবে এখানেও আপনাকে একই কাজ করতে হবে। আইডি একটা অ্যাট্রিবিউট বসাবো, ডাবল কোটেশন এখানে একটা দিব, এবং এখানেও আমি আরেকটা ব্যবহার করব, সেটার নাম হচ্ছে ফর সমান ডাবল কোটেশন। এখানে আমি কি ব্যবহার করব, এখানে যা দিব এখানেও তাই দিব। তাহলে এখানে যদি দিই MEL মেল, অথবা এখানেও যদি আমি একই কথা দিই, তাহলে কিন্তু তারা চেক হয়ে যাচ্ছে, একজন আরেকজনের সাথে কি রিলেশনশিপ তৈরি হয়ে গেল, মানে চেক হয়ে গেল, দেখছেন? এখন এখানে ক্লিক করলে এখানে হয়। এখন তাদের এখানে একটাতে ক্লিক করলে আরেকটা আনচেক, আরেকটাতে ক্লিক করলে আরেকটা আনচেক। এই দুইটার ভিতরে এখন, মানে এই দুইটা আলাদা আলাদা ডিপ, আলাদা আলাদা ট্যাগ, এই দুইটা ট্যাগের ভিতরে এখন রিলেশন তৈরি করতে হবে। এটা করার জন্য আপনি এখানে
আর এখানে দুইটা জায়গায় একটা অ্যাট্রিবিউট বসিয়ে দিবেন, নেম সমান ডাবল কোটেশন। এখানে আপনি বলে দেন, এখানে একটা স্পেস হবে, এটা আপনি এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটা জায়গায় একই লেখা হবে। আমি দিচ্ছি JENDER, জেন্ডার। ও শিট, বললাম একটা লেখলাম আরেকটা, জেন্ডার এখানেও তাই। এখন যখনই দুইটা নাম আমি একই দিয়ে দিলাম, তখন দেখুন আমি যদি এখানে এসে রিলোড দেই, আমার এখানে মেইলে ক্লিক করলেও চেক হয়, ফিমেলে ক্লিক করলেও চেক হয়, দেখতে পাচ্ছেন চেক হয় না? বাট এখানে এই যে এটা ডি হবে, সরি সরি সরি, একই লেখা হয়নি, দেখতে পাচ্ছেন, এই জন্য হচ্ছিল না। Ctrl+Shift+R। এখন দেখুন ফিমেলে ক্লিক করলে এটাও চেক হয়, মেলে চেক করলে চেক তো হয়, সেই সাথে এটা মুছে যায়। এটাই ছিল মূল কারিশমা। কোনো কনফিউশন থাকলে বলতে পারেন এখনো। কোনটা? আচ্ছা, আমাদের নিয়ম হচ্ছে এটা যে সাপোজ আপনি যখন ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে সরাসরি ফেসবুকে আসেন, এই যে দেখুন লেখা ফরগটেন অ্যাকাউন্ট, ফরগটেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যায় একটু খেয়াল করেন। একটা পেজে নিয়ে গেছে, আলাদা একটা পেজ, যেখানে লেখা আছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, ইউর ফোন নাম্বার, সার্চ অ্যান্ড ক্যান্সেল। আরেকটা, এটা আলাদা একটা পেজ না? এটা আলাদা একটা পেজ কিনা কথা বলেন? বা ফরগটেন অ্যাকাউন্টে ক্লিক করলে দেখুন আপনাকে এখানে নিয়ে যাচ্ছে। ঠিক আমিও এরকম কিছু লিখতে চাই, তাহলে এখানে এটা হবে এ ট্যাগের ভিতরে। তো এ ট্যাগের ভিতরে আমার লেখাটা কি হবে? ফরগটেন অ্যাকাউন্ট, ফরগটেন অ্যাকাউন্ট। দেখুন আমার এই লেখাটা আসে কিনা, এখানে ফরগটেন অ্যাকাউন্ট আসছে, কিন্তু এখানে ক্লিক করলে কি আমাকে কোথাও নিয়ে যায়? কোথাও নিয়ে যাচ্ছে না, কিন্তু এখানেই থাকছি আমি। কিন্তু আমি যদি চাই যে এখানে ক্লিক করলে আমাকে এই পেজে পাঠাবা, এই পেজের লিঙ্কটাকে কপি করে আমি এখানে রেফারেন্স করে দিতে হবে। এই যে হাই রেফারেন্সের মাধ্যমে আপনাকে বলে দিবে এই 4F হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটার মাধ্যমে এখন যদি আপনি তাকে বলে দেন ক্লিক করে দেখেন তো আপনাকে এখন ওই পেজে পাঠায় কিনা, পাঠাইছে। এখন আমার তো এটা তাদের ফেসবুক, এটা তাদের ফেসবুক না, তাদের অ্যাকাউন্টে যদি আমি পাঠাই দিই আমার ভিউয়ারকে, তাহলে তো এটা হইল না। আমাকে এরকম একটা পেজ নিজে তৈরি করতে হবে, সেই পেজে যেন তাকে পাঠাতে পারে এই ব্যবস্থা করতে হবে। এখন আপাতত যেহেতু ওটা আমি পেজটা এখনও তৈরি করি নাই বা পেজের লিঙ্কটা আমার কাছে নেই, তাই আমরা যেটা করি এখানে লিঙ্কের পরিবর্তে হ্যাশ দিয়ে রেখে দিই, মানে ফাঁকা জায়গায় কি মুখ বন্ধ রাখি আপাতত, যে তোর মুখ বন্ধ। কথা বুঝতে পেরেছেন? সহজ ভাষা। জি স্যার, ক্লিয়ার স্যার। আপাতত তোমার মুখ বন্ধ, তুমি বন্ধ থাকো, পরে দেখবো। জি স্যার। এজন্য ওকে হ্যাশ আপাতত ওর মুখে একটা কচি লাগিয়ে দিলাম বা একটা আটকে দিলাম যে তুমি থাকো, আর নড়াচড়া দিয়ে রেখে দিলাম স্যার। আচ্ছা, এটাই। এখন কোনো প্রশ্ন? না স্যার, ক্লিয়ার স্যার। আর কেউ কোনো কিছু বলবেন? স্যার ক্লিয়ার। কোনো ঝামেলা নাই না? জি ভাই, একজন সালাউদ্দিন আহমেদ মাইক্রোফোন বন্ধ করেন। জি, এখন আবু সুফিয়ান ভাই বলেন। স্যার আপনি ফেসবুকের যে পেজটা থেকে কাজটা বলেন, ওই পেজটার লিংকটা একটু আমাদেরকে দিয়ে দিন। এটা হচ্ছে আমার লোকাল হোস্টের পেজ, এটা হচ্ছে আমার লোকাল হোস্টের পেজ। হ্যাঁ, এটা আমি তো দিতে পারবো না, আমি এটার ছবি তুলে দিই। স্যার এটাই তো যে পাচ্ছিলাম না লিংক, যে জন্য বললাম যেটা না না, এটা হবে না, এটার একটা ছবি উঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ওকে স্যার, এটার একটা ছবি উঠিয়ে দিচ্ছি। এটা তো আমি এখনই আপনাদেরকে করতে দিব। ওই যে ওই পেজটা না থাকলে স্যার কিভাবে করব বলছি, সেজন্য আমি দিব আপনাদেরকে, এই জন্য তো রেখে দিয়েছি, একটা ছবি উঠিয়ে দিচ্ছি এবং সেই সাথে ইমেজগুলোও দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ,
আমি আপনাদেরকে ইমেজ দিয়ে দিচ্ছি, দাঁড়ান আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে চলে যাচ্ছি আমি। ইন্টারনেট খুবই স্লো। এই হচ্ছে ফেসবুকের পুরো ছবিটা, আর সেই সাথে আমি আরো ছবি দিচ্ছি আপনাদেরকে। এখানেই তো, তাই না? এইখানে ইমেজের ভিতরে এই দুইটাকে দিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় দেখায় আপনাদেরকে, দেখুন এই যে ফেসবুকটা, এই যে তাদের যে ফেসবুক, এখানে ফেসবুক লেখা আছে, ঠিক আছে? আমার এখানে লেখা HTML পার্ট, তাদের এখানে লেখা ফেসবুক। তাহলে আমি যদি এখানে আমার এখানে ফেসবুক আনতে চাই, তাহলে টাইটেলের এখানে কি ফেসবুকটা দিয়ে দিলে আসবে, তাই তো? FACEB ফেসবুক, দেখুন। কিন্তু তাদের এখানে একটা আইকন আছে, একটা ইমেজ আছে, আমার এখানে তো নাই। তাহলে আমি কিভাবে আনবো? তাই না? একটা প্রশ্ন থেকে যায়। আপনার এরকম একটা ছবি লাগবে, চলেন আমি ছবিটাকে আগে নিয়ে আসি। এখানে সেই ছবিটা আছে, এটাকে বলা হচ্ছে ফেভিকন। এখানে রেখে দেন, এই ছবিটাকে আমি দিয়ে দিই আপনাদের। এটাকে আমরা যেটা করব, এখানে একটা অ্যাট্রিবিউট বসাবো, এটার সাথে আপনার একটা লিংক হবে। হ্যাঁ, আপাতত এমনি দেখাচ্ছি। ফেভিকন, এখানে আপনি ছবির নামটা বসিয়ে দিবেন, ঠিক আছে? এখানে IMAGES ইমেজেস স্ল্যাশ, ওটার নাম কি ছবিটার? icon.png, icon.png। এখন রিলোড দেন, দেখছেন তাদের ফেসবুকের মতো আমাদেরটা হয়েছে না? দেখুন তো, এটা কি আমাদেরটা? তো আসছে। আপনারা আনবেন, এখানে আরেকটা লিংক করাতে হবে এটার ব্যাখ্যা পরে করব। আপাতত কেউ যদি চান, এটাকে আপাতত আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কপি করে রেখে দেন। এটার ব্যাখ্যা আমি পরে করব, হ্যাঁ, পরে আলোচনা করব। আপাতত দিয়ে রাখলাম, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন নেই, তাই না?